গুড মর্নিং বন্ধুগণ, পুরুলিয়া ভ্রমণের আজকে দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন এই দেখছেন সকালবেলাতে চলে এসেছি। একদম জানেন তো পুরুলিয়ায় আসবো, আর এখানে খাঁটি যে খেজুরের গুড় পাওয়া যায় এখানে। আর সকালবেলাতে সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে খেজুরের রস। গাছ থেকে পেরে সবে এখানে নিয়ে আসা হয়েছে, আর আমরাও এখানে ভিড় জমেছি খেজুরের রস খেতে। আপনাদের একটু দেখিয়ে দিই সেই খেজুরের রস। আমরা ঘুম থেকে উঠেই খেজুরের রসের সন্ধানে বেরিয়ে পড়েছিলাম। পুরো রস ভর্তি, সব গাছ থেকে নিয়ে আসা হয়েছে। আর এই যে সব রস খেতে চলে এসছে, এই যে রস খাচ্ছেন সব। এই যে আর এই যে খেজুর গাছে সব পাড়া হয়েছে, ওই দেখতে পাচ্ছেন খেজুর গাছ। আচ্ছা, খেজুরের রসটা খেতে কেমন? খুবই ভালো, খুবই ভালো, ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা, সলিড। আচ্ছা আচ্ছা, সেই ছোটবেলায় খাঁটি রস খেয়েছিলাম আর এই খেলাম। ইনি এখানেই থাকেন, স্থানীয়। আপনার পুরো নামটা? রাজীব লোচন কৌ। ইনি আমাদের পরিচিত হওয়ায় ইনি আমাদের এই খাঁটি রসের এখানে আমাদের নিয়ে এসেছেন এবং খাঁটি রস খাওয়ার ব্যবস্থা করেছেন। আমরা রস খেয়ে আবার বোতলে ভরে আমরা রস নিয়ে এখন আমরা রিসর্টের দিকে যাচ্ছি। রস খাওয়ার পর আমরা কিন্তু প্রাতঃভ্রমণটাও সেরে নিচ্ছি। এখন এই ফরেস্টের মধ্যে চলে এসেছি। এই যে ফরেস্টের মধ্যে এখন এক সকালবেলায় এবারে আমরা হেঁটে হেঁটে আমরা রিসর্টের দিকে যাচ্ছি। এখন যেটা দেখছেন মাথাবুরু ইকো হিল রিসর্ট, এর পাশেই আমরা আছি মুনরাইজ রিসর্টে। আর এটাও খুব সুন্দর, পাশাপাশি একেবারে। আপনারা এখানেও বুক করে থাকতে পারেন। আমরা ব্রেকফাস্ট করে স্নান টান করে সকাল 9টায় আজকে লাঞ্চের আগে একটা সাইট সিন করে আসবো। চলুন সেখানে যাই। রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর প্রথমেই আমরা চলে যাচ্ছি, সকালে এখানে রস খেয়ে এসেছি, সেখানে কিন্তু গুড় কিনতে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গুড় হচ্ছে একদম খাঁটি গুড়। এটাকে কি বলে এখানে? হ্যাঁ, এই যে কলসি পাতা আছে, গুড় জাল দিচ্ছে দেখুন। এই যে আমরা 120 টাকা কেজি দরে যে যার মতো গুড় কিনে নিলাম। আমরা এরপরে আমরা আজকে যে সাইট সিনে দেখতে পাচ্ছেন চলেছি। এই যে লোয়ার ড্যাম, আমরা গাড়ি দাঁড় করিয়ে এই যে দেখতে পাচ্ছেন লোয়ার ড্যাম। লোয়ার ড্যামের এই যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করছি। আর যে যার মতো এখানে নিজেদের ফ্রেমবন্দি করছেন, এবং তারই পাশে আবার বেশ কিছু টুকটাক খাবার যে জায়গা দেখতে পাচ্ছেন এখানে। এখানে টুকটাক মুখ চালানোর জন্যে যে মুখরোচক কিছু খাবার এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে এসেছি আপার ড্যামে, এবং আপার ড্যামে আমাদের গাড়ি দাঁড় করে দিয়েছে। যে যার মতো আমরা দুধারের যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করছি। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে। এই মিঠে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আমরা ড্যামের যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করছি। ড্যামের এখানে দাঁড়িয়ে আছি পারে, আর খুব সুন্দর লাগছে কিন্তু ড্যাম, অপূর্ব জায়গা। আর এখন পর্যটক প্রচুর পুরুলিয়াতে। কলকাতার খুবই কাছে, অথচ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই যে ট্যুরিস্ট ডেস্টিনেশন যে অযোধ্যা পাহাড়, এখানে কিন্তু আপনারা যাবেন, কারণ কম খরচের মধ্যে 2 দিন 3 রাত্রির একটি সুন্দর একটি ট্যুর, যেটা ভাবাই যায় না। গাড়ি পার্কিং করে এবার মার্বেল লেকে যাব। আর পিছনে এই যে পার্কিং এরিয়া। মার্বেল লেকে যাওয়ার আগের যে রাস্তাটা, তার পাশে সমস্ত চায়ের দোকান, কোল্ড ড্রিঙ্কসের দোকান এবং লোকাল যে সমস্ত হ্যান্ডমেড জিনিস সেগুলো এখানে বিক্রি হচ্ছে, আপনারা এখানে কিনতে পারেন।
পিছনে এই যে মার্বেল লেকটা ভালো করে আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে চা খেলাম, খুব সুন্দর চা করেছে। আর এই যে ছোলা মাখা, এগুলো মাখছে খুব সুন্দর। এরকম ম্যাক্সিমাম সব এই দোকানে মুড়ি মাখা। এখন বামনি ফলসে এসছি। এই যে বামনি ফলস, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এইভাবে সিঁড়ি দিয়ে এভাবে নামতে হবে। যারা নিচে যেতে পারেন এখানে বসে আছেন সব। এখন আমরা দুর্গা ফলসে চলে এসেছি। এখানে গাড়ি দাঁড় করিয়ে সব আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছেন। তা আমার হাঁটুর ব্যথা, যার জন্য আমি নিচে নামলাম না। উপর থেকে আপনাদের এই চারিদিকের ভিউটা দেখালাম, দুর্গা ফলসটা দেখাতে পারলাম না। আর আমার সঙ্গে যারা এসছেন এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের নির্ধারিত সাইট সিন শেষ হয়েছে আর লাঞ্চেরও টাইম হয়ে গেছে, যার জন্য আমরা এখন রিসর্টে ফিরে যাচ্ছি। ক্যাম্প ফায়ারিংয়ের আগুন জ্বলে গেছে, একে একে সকলে আসছেন। আর সন্ধেবেলায় আমাদের জন্য নির্ধারিত আছে চিকেন পকোড়া, চা। আর আজকে আমরা আলাদা করে চিকেন কিনে দিয়েছি বারবিকিউয়ের জন্য। এখানে বারবিকিউ 3 কেজির জন্য আমাদের নিয়েছেন 1400 টাকা। এই শীতের মধ্যে সকলে মিলে আমরা আনন্দ একেবারে চেটে পুটে ভাগ করে নিচ্ছি। দেখুন, কেউ কেউ আনন্দে একদম এখানে নাচতে শুরু করেছেন, আবার কেউ কেউ ওখানে আগুনের ধারে গোল হয়ে বসে সব গল্প করছেন এবং আজকের যে বরাদ্দ চিকেন পকোড়া এবং বারবিকিউ হয়ে গেছে সেগুলো খাচ্ছেন আর গল্প করছেন। সত্যি অসাধারণ পরিবেশ এবং দারুণ লাগছে, যেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা দেখছেন এখন আমাদের মধ্যে একজন আছেন সুভাষ শিকদার, যিনি একসময় হয়তো যাত্রা করতেন কিনা জানি না। তিনি সেই সুন্দর একটি 5 মিনিটের মধ্যে একটা যাত্রার ডায়লগ আমাদের শোনাচ্ছেন। আমি গৌরী। কি হয়েছে তোমার? রোগ? কি রোগ? কেবল গান গাইতে ইচ্ছে করে। স্ট্রেঞ্জ, ভারী অদ্ভুত রোগ তোমার। কিন্তু এত রাতে তুমি আমার চেম্বারে এসেছো, কি নাম তোমার? মৌসুমী। মৌসুমী, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একটা মরুভূমি। পুরুলিয়াতে এসে যে রিসর্টে এসেছি সেটা হচ্ছে মুনরাইজ রিসর্ট, তাই তো? এবং এই রিসর্টটা খুবই ভালো। পাহাড়, তার পাশেই একদম নিচে খুব সুন্দর পরিবেশ। তা সেই রিসর্টের সম্পর্কে আমি ডিটেলস আমি শুনে নেব। আমি এই বুকিং টোটাল ডিপার্টমেন্টে দেখাশোনাটা আমি করি। এর কর্ণধার অন্য একজন আছেন, ক্ষিতীশ মাঝি হচ্ছে কর্ণধার। আর এই বুকিংটা আমার বেঙ্গল ট্যুরিজমের সাথে টাই আপ করা আছে, যার জন্য বুকিংয়ের ডিপার্টমেন্টটা টোটালটা দায়িত্ব আমার। আর এই ফেসিলিটি বলতে খুব সাদামাটা আমাদের রিসর্টটা, কিন্তু অসাধারণ ভিউ আছে। রুম অলমোস্ট ছোট হলেও পরিষেবা ভালো পাবেন। আর যেটা ভালো এখানে পাবেন সেটা হচ্ছে এখানকার খাবার দাবার এবং হচ্ছে এখানকার প্রতিটা স্টাফের ব্যবহার এবং সার্ভিস, যেটা নিয়ে কোনো হবে না। কিন্তু সাদামাটা আমাদের রুম প্রথম দিকে কয়েকটা রুম আমাদের খুবই ভালো বানানো আছে, পেছন দিকে রুমগুলো খুব আহামরি নয়,
কিন্তু যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে এখানকার পরিষেবা এবং পরিষেবা প্রতিটা খুবই ভালো, এটা আমি এবং নিজেও দেখলাম। স্টাফদের বিহেভিয়ার এবং স্টাফদের এবং আমাদের যে যিনি রান্না বান্না করেন, যে পিসা আমি বলে ডাকি, সবাই পিসাটাকে আমিও ডাকি, হ্যাঁ। অসাধারণ উনি রান্না বান্না করেন এবং প্রত্যেকটা রান্নার মধ্যে আলাদা একটা বাঙালিয়ানা ছোঁয়া আছে। হ্যাঁ নিশ্চয়ই, আমরা খেয়েও দেখলাম সেটা। ঠিক আছে। আর আরেকটা কথা বলবো, এখানকার যদি একটু রেট বা কি এটা একটু রেট বলেন। বলতে ডাবল বেড আমরা সিজন অফ সিজন 365 ডেসে একই রেটে আমাদের এটা সেল করা হয়। এর জন্য শুধুমাত্র হোলি বাদে আমরা সারা বছরই একই রেট রাখা হয়। ডবল বেড 1800, ট্রিপল বেড হচ্ছে 2000, 4 বেড হচ্ছে 2400 টাকা। আর সারাদিনে খাবার হচ্ছে 650। অনেকে আবার ঘুরতে এসে লাঞ্চটা নেয় না, সেক্ষেত্রে লাঞ্চ যদি না নেয় তাহলে হচ্ছে ওটা 450। এছাড়াও প্যাকেজ করে বেচা হয়, বিক্রি করা হয় নানান ধরনেরভাবে। গেস্ট যেভাবে চায় সেভাবে আমরা বিক্রি করি। ম্যাক্সিমামটাই আমাদের থাকা খাওয়া নিয়ে হয়, যেটা একদম মধ্যবিত্তে নাগালের মধ্যে 1300 থেকে 1500-র মধ্যে। হ্যাঁ ঠিকই, রেট আপনাদের সত্যি খুব কমই আছে। আমি তো বিভিন্ন জায়গায় যাই, রেট ঠিকই আছে। এবং আমরাই একমাত্র রিসর্ট বলে বলবো না, আমরা দিনের বেলা 2 পিস করে মাছ দিই, যেটার মধ্যে কখনো সখনো, আজকে যেমন আপনারা চিংড়ি পেয়েছেন এবং কাতলা মাছ পেয়েছেন, এটা সবসময় থাকে না, কিন্তু এটা ম্যাক্সিমাম আমাদের কলকাতা থেকে মাছ আপ ডাউন হয় বলে এটা আমরা দিতে পারি। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম লালটু কুমার ঘোষ, আচ্ছা, আমার বেঙ্গল ট্যুরিজম। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আগামীকাল সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা পুরুলিয়ার যে সাইট সিন যেটা বাকি আছে সেইটা আমরা করে আমরা একেবারে বেরিয়ে পড়ব। রাস্তাতে আমরা লাঞ্চ করে নেব। আর আমাদের কালকে 3:25 হচ্ছে রূপসী বাংলা পুরুলিয়া থেকে সেই ট্রেন আমরা ধরব। পরের পর্বের ভিডিওতে সেটা আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ যারা থাকলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।